আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও খুব ভালো আছি। বৃষ্টির দিনে আরেকটা ব্লগ নিয়ে এসেছি। গতকালকের থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি। তারপরে আমি কি করলাম দেখেন, বিছনার চাদর উঠায় ফেলছি। চাদরটা ময়লা হয়ে গেছিলো। আর এদিক দিয়ে নাস্তাটা রেডি করে নিচ্ছি। চিন্তা করলাম যে নাস্তা করে নিই, তারপরে যত কাজ আছে সেগুলো করব, সুন্দর করে গুছিয়ে নেব। আর আপনারা কিন্তু জানেন আমি পাটায় রুটি বানাইতে পছন্দ করি। যারা আমার মতো পাটায় বানাইতে পছন্দ করেন, পাটায় বানায় দেখেন কি শান্তি লাগে, রুটি বানাইতে কষ্ট হয় না। আর মাকে বললাম যে মা আমি রুটি বানায় দিচ্ছি, তারপরে তুমি ভাজো। মা রুটি ভাজতেছে আর আমি এখানে চলে আসছি বেসিনটা একটু ঠিকঠাক করার জন্য, গুছ করে নিচ্ছি। কারণ বেসিন পরিষ্কার করতে আসলেই কিন্তু আমার এগুলো গুছানো লাগে। এগুলো সব হয়েছে নাইট ক্রিম, আপনারা যেটা দেখতেছেন প্রত্যেকটা নাইট ক্রিম আমি কিন্তু দেই না, ছোটো বোন দেয়। ছোটো বোনের অনেক ভাল লাগে, কারণ ছোটো বোন বলে যে খুব দ্রুতভাবে নাকি সুন্দর হওয়া যায়, এই জন্য। কারণ এইগুলো সবগুলো হচ্ছে ছোটো বোনের নাইট ক্রিম। তো আমি চিন্তা করলাম যে না, একটু গুছগাছ করে রাখি। আর এদিক দিয়ে বেসিনটা ধোয়া হয়ে গেছে দেখেন, কারণ বেসিন পরিষ্কার থাকতে হবে, যেটা আমার রুমের সাথে এই বেসিনটা। আর এদিক দিয়ে বেসিন পরিষ্কার করে চলে আসছি হাঁড়ি পাতিল ধোয়ার জন্য, কারণ সবাই তো নাস্তা করতেছে। তো আর এখানে কিন্তু অনেক হাঁড়ি পাতিল জমা রয়েছে। তো চিন্তা করলাম যে অনেকগুলো হাঁড়ি পাতিল হয়েছে, আমি ধুয়েই দিই। মা কষ্ট করে ধুবে, তো আমি ধুয়ে দিই, এই আর কি। তো যাই হোক, আমার হাঁড়ি পাতিলগুলো এখান দিয়ে ধোয়া হয়ে গেছে। আসলে মেয়ে মানুষের জীবনটাই কষ্টকর, আসলে কেউ বুঝে কেউ বুঝে না। যে বুঝে তার জন্য ধন্যবাদ, আর যে না বুঝে তাকেও ধন্যবাদ বলবো বুঝার জন্য, একটু চেষ্টা করতে। তো যাই হোক, আর এখান দিয়ে সব কিছু আমি গুছিয়ে নিলাম, চামিজের জায়গায় রেখে দিলাম। আর এটা হয়েছে আমাদের ঝুড়ি, তো দেখেছেন। তো এদিক দিয়ে সবাই নাস্তা করতেছে, আর আমি কিন্তু আমার ক্যামেরাম্যানকে নিয়ে চলে আসছি, কারণ একটু ঘরটা গুছিয়ে নেই। তো চাদরটা বিছিয়ে ফেলছিলাম আর কাবারগুলো ভরে নিচ্ছি। আজকে কিন্তু অনেক কাজ আছে আমার, কিন্তু বৃষ্টির দিনে কোনো কাজ করতে ভালো লাগে না। তারপরেও কিন্তু আমি বৃষ্টির দিনে একটু কাজ করতেই হয়, কারণ কি করব, আর না হলে তো এই কাজগুলো থেকে যাবে। তো আপনাদের সাথে একটু শেয়ার করা উচিত। গতকালকে ভিডিও আপলোড করতে পারি নাই, কারণ ভালো লাগে না, এটাই। আসলে কি, ভিডিও আপলোড করলে যদি ভিউ না থাকে বা কমেন্ট লাইক না আসে, তাহলে হয়তো বা কি ভিডিও করার আগ্রহটা থাকে না, এই। তো এদিক দিয়ে তো গুছানো হয়ে গেছে, বিছনা গুছায় ফেলছি। আর এই যে ময়লা চাদরটা রেখে দিতেছি ঝুড়িতে, যখন রোদ উঠবে তখন ধুইব। এখন এই যে জমাবো আর কি, ঝুড়িতে জমবে, সবার কাপড় চোপড়ে ঝুড়িতে জমে। রোদের সময় ওয়াশিং মেশিনে দিয়ে নিই, এটা তো আপনারা জানেনই। আর এদিক দিয়ে কী করলো, বাজার নিয়ে আসছে, বৃষ্টির ভিতরে ভিজা ভিজা ছাতা নিয়ে বাজারে গেছে। তো বাজার থেকে কি কি আনছে দেখাইতেছি, শসা, বাগুন, তারপরে টমেটো, যেটা যেটা আনছে আর কি সেটাই দেখাচ্ছি। কারণ রান্নারও টাইম হয়ে গেছে, এখন বাজারটা দেরি হয়ে গেছে আর কি। রান্নার টাইম হয়েছে অথচ বাজারটা আসতে দেরি হয়েছে। জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে ভালোই লাগে। দেখেন, এখানে পটল, বাগুন, তারপরে টমেটো, লাউ এটা নিয়ে আসছে। লাউটা মনে হয় রাত্রে রান্না করা হবে। আর ছোট মাছ নিয়ে আসছে, ওই যে দেখেন অনেক বাজার, এখন কয়টা দেখাবো। তো ভিডিওটা কিন্তু বড় হয়ে যায়, এই জন্য কি আমি ছোট করে করার ট্রাই করি, আপনারা বুঝে নেবেন। আর এখানে ছোট মাছ এই যে কাইটা নিতেছে। তো ছোট মাছ আজকে চচ্চড়ি করব এগুলা। তো এই মাছগুলো না, আমি যে মাটির যে ঢাকনা, এই ঢাকনটার ভিতরে না আমি ঘষা ধুয়ে নিই, তাহলে না একদম সিলভারের মতো পরিষ্কার হয়ে যায়, ভালো লাগে। দেখেন কি পরিষ্কার হয়েছে। তো এটাই চচ্চড়ি করব দুপুরের জন্য। তো আপনারা সাথে থাকেন, আমার ফুল ব্লগটা দেখার ট্রাই করেন। আর এখানে চলে আসছে এখন ডাইনিংয়ে। এখন গ্লাসের যে ঝুড়িটা, এটা একটু পরিষ্কার করে এখানে রাখলাম, এই যে ঝকটা। কারণ আমি না ধরলে ঘরের কোনো কাজই করা হয় না, আর আমি না ধরলে কোনো কাজই কেউ করতে চায় না। কারণ আমার কাজ আমার কাছে ভাল লাগে, আর তাদের কোনো কাজ আমার ভাল লাগে না। এই জন্য ছোটো বোনের কাজটা একদমই আমার পছন্দ না, এই আর কি। তো যাই হোক, ব্লগটা বেশি বড় করব না। এই যে আমাদের দুপুরের আয়োজন, তো রান্নাও শেষ হয়ে গেছে, ভিডিওটাও শেষ করব। আপনারা ভালো থাকবেন, যে যে আমাকে পছন্দ করেন, আমার পাশে থাকেন। আপনাদের ভালোবাসা আমার অনেক দরকার, আপনাদের কাছে আমার এটাই